মোহাম্মদ বিন কাসেম 13-17 বছরের যুবক ছিল। হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই ছিল। যদিও হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনলে আপনাদের, হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই 17 বছর বয়স, কাজ নিছেন। আরেকটা দেখাবো, দুনিয়াতে একটা আইল্যান্ড আছে কমরু আইল্যান্ড, এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13-14 বছরের ছেলের কবর আছে। মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান। কমরু আইল্যান্ডে ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উপরে ওঠে আর ওই কবরে এসে চুমা খায়, চুমা, অনলি একবার। আমি জিজ্ঞেস করছি এরকম কেন হয়, তো বলতে পারি না। আমি ওই কবরের ভিতরে 2 ঘন্টা ছিলাম। 9টায় গেট খোলে, আমি 7টায় যে দেওয়ালের উপর দিয়ে ঢুকছিলাম। বলবেন আপনি দেওয়াল টপকায় গেলেন কেন? আমি জানতাম আমাকে কিছু বলবে না, কারণ আমি রাষ্ট্রীয় মেহমান ছিলাম। বিদা আমাকে কিছু বলবে না, এটা আমার জানা ছিল। কিন্তু আমার নিজের মন মানতে ছিল না যে আমি 9টা পর্যন্ত অপেক্ষা করি। আমি ভিতরে যে ভাবতে ছিলাম যে দেখি এখান থেকে কিছু মিলে কিনা, আধ্যাত্মিক কোন শক্তি এই সিনায় আসে কিনা। 14 বছরের ছেলে। কমরু আইল্যান্ড দুনিয়ার একটা দেশ যেখানে কুকুর পালাও নিষেধ, কুকুর নিয়ে ইন করাও নিষেধ। আপনি এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবেন, কুকুর নিয়ে ইন হইতে পারবেন না, ঢুকতে পারবেন না, কুকুর পালাও নিষেধ। আমি স্পিকারকে জিজ্ঞাসা করছিলাম কুকুর পালা নিষেধ কেন, কুকুর নিয়ে কেন আসা যাবে না? বলছে তুমি কি হাদিস পড়ো না, তোমাকে মুফতি লেখছে কে? আমি বলছি কেন? কুকুর পাললে 1 কিরাত সওয়াব কমে। আমরা গরিব মানুষ, খাইতেই পাই না। ডেলি যদি আমাদের 1 কিরাত সওয়াব কমতে থাকে, তাহলে কালকে আল্লাহকে চেহারাটা কিনিয়া দেখাবো। শুধু 9 লক্ষ লোক, 4টা ছোট ছোট 4টা দ্বীপ নিয়ে দেশ, ওটাকে 4 স্টার বলে, 4টা স্টারের দেশ। কমরু আইল্যান্ড বলে ইংলিশে, আরবিতে বলে জুজুরুল কমর। জান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে। এক ছেলের কারণে পুরো আইল্যান্ড মুসলমান হয়েছে, 14 বছর ছেলের কারণে। আমি বলছিলাম কেন ভারত সাগরের পানি একবার বাড়ে আর কবরে চুমা খায়? ভারত সাগর মনে হয় আল্লাহকে বলছিল যে মদিনা মুনাওয়ারায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। মুহাম্মদ আমার পদদেশে শুয়ে আছে, যার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, উসমান ইবনে আফফান হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক। আমাকে বৎসরে একবার অনুমতি দেন, আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। যুবক, নিজেকে তৈরি করো। কয়দিন তোমার যৌবন? বলো কয়দিন তোমাকে কেউ ফুল দিবে? কয়দিন তোমার থেকে কেউ ফুল দিবে? কয়দিন? নিজেকে তৈরি করো। দেখবা তোমার একজন দ্বারা আল্লাহ কাজ যদি নিতে চায়, ইতিহাসের পাতায় আছে এক যুবককে দিয়ে আল্লাহ কাজ নিতে চাইলে সারা দুনিয়ার কাজ নিবে, দেশকে দেশের কাজ নিবে। সুলতান মাহমুদ গজনভি কয় বছর বয়সে রাজত্ব পাইছেন? ও যুবক, ইতিহাস পড়া দেখ না। সুলতান মাহমুদ গজনভি কয় বছর বয়সে রাজত্ব পেয়েছে? 47 বছর পরে তার কবর খোলা হয়েছে। কাফনের কাপড়ে একটা দাগ, মাটির দাগও ছিল না। ফ্রান্সিসি যেই ইঞ্জিনিয়ার তার কবরকে ওপেন করছে, হায় হায় হায়, হাতগুলো এরকম বুকের উপরে বাঁধা ছিল, শরীরটা তুলতুলে নরম ছিল, মনে হয় যে মাত্র ঘুমাইছে। ও মুখের কাপড় সরায় একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, হুশে আইসা মুসলমান হয়ে গেছে। আমাদের এই ভারতবর্ষ উনি শাসন করছে, সুলতান মাহমুদ গজনভি। 16 বার হামলা করে জিততে পারে নাই, 17 বারের সময় জিতছে।
ওনার নাম ছিল বুথ সেকেন্ড। ভারতবর্ষের থেকে সব মূর্তিকে উনি সাফ করছেন, সাফ। ইতিহাস উঠে দেখো কয় বছর বয়সে রাজত্ব পেয়েছে সুলতান মাহমুদ গজনবী। আরে দেখো না, দেখো না, বাদশাহ আলমগীর কত বছর বয়সে রাজত্ব পেয়েছে এই ভারত মহাদেশের। মোগলদের যিনি ফতুয়ায় আলমগীরি লেখছেন, কত বছর বয়সে রাজত্ব পেয়েছে দেখো না। হুজুররা দেখেন না, তারপরে যুবকদেরকে বলেন তোমাদের পায়ে হাত দিয়া বলি তৈরি করো নিজেকে, ইসলামের রঙে রঙিন করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে সাজাও। তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, একটা বৃষ্টির ফোঁটা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য পারি না, এতটুকু দামি হবে তুমি। ইসলামের রঙে নিজেকে রঙিন করো, কাজ আল্লাহ নিবে কাজ। তুমি আর কি কাজ করবে? তুমি করতে চাইলেই বা কতটুকু করবে? আগে নিজেকে তৈরি করো। আল্লাহ যখন কাজ নিতে চাবে একজন দ্বারা কাজ নিবে, একজন। এতটুক কাজ নিবে সারা দুনিয়া তাক লেগে যাবে, তাক। তুই চারটা দেখামো। আমাদের থানবী রহমতুল্লাহ 1300 কিতাব লেখছে। ওনার বেশিরভাগ কিতাব ওই কয়েক কয়েক ভলিউম। 63 বছর বয়সে মারা গেছে। বলেন উনি কি মারপেটের থেকে পড়ি লেখা শুরু করছে? 16, 17, 19 বছর তো লাগছে পড়া কমপ্লিট করতে। হেফজো কিতাব সব কমপ্লিট করতে লাগছে 17, 18 বছর, 19 বছর লাগছে। 19 বাদ দেন 63 থেকে কয় বছর থাকে? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এক কিতাব ওই 36 ভলিউম। উনি 63 বছর বয়সে মারা গেছে। ইমাম তাইমিয়ার জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। হায় 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 হায়। বাইজিদ বুস্তামির এক মজলিসে 5 লক্ষ পাদ্রী মুসলমান হয়েছে। 5 লক্ষ পাদ্রী। অথচ 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 আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি ওনার গ্রামে আমি গেছি। নাসির উদ্দিন আলবানী ওনার গ্রামে আমি গেছি। একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে। আপনি সুবহানাল্লাহ পড়েন। ওনার কবর আম্মানে, আমি ওনার কবর জিয়ারত করে আসছি। জর্ডানের রাজধানী আম্মানে ওনার কবর। আমি চিনি ওনার কবর কোথায়। আমি ওনার গ্রামে গেছি আলবানিয়া। একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান। অথচ বাইজিদ বুস্তামির এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। উনাকে 62টা প্রশ্ন করছিলেন পাদ্রীরা। উনি 62টার জবাব দিছে। উনি একটা প্রশ্ন করছিলেন বড় পাদ্রীকে। 5 লক্ষর উস্তাদকে একটা প্রশ্ন করছিলেন। পাদ্রী চুপ হয়ে গেছে। শিষ্যরা বলছে জবাব দেন না কেন? 62টার তো দিলে, একটারটা দিতে পারবেন না? বলছে পারি জবাব, কিন্তু তোমরা মানবে কিনা? বলছে মানবো।
জবাব দিতে দেরি, কলেমা পড়তে দেরি করে নাই। হায় হায় হায়, যুবকদের পায়ে হাত দিয়া বলি, তোমরা যৌবন দুই জিনিসের মাধ্যমে মাটিতে মিশাইয়া দিতেছ। দুই জিনিস, একটা হলো মাদক, আরেকটা হলো ইন্টারনেট। আমার সমাজে সুশীল সমাজ কাজ করে না, আমার শিক্ষিত সমাজ কাজ করে না, আমার ডাক্তার সমাজ কাজ করে না। ওরা ইচ্ছা করলে তোমাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে পারে যে ইন্টারনেটের আজে বাজে ব্যবহার তোমাদের যৌবনের উপরে কি এফেক্ট হইতেছে। তোমরা আমার কাছ থেকে শোনো, বিশ্বাস করো আর না করো। তোমরা সারাদিন যা দেখো ইন্টারনেটে, আমি বদদোয়া দিতেছি না, হইতে পারে তোমরা বাসর রাত্রে তোমাদের উইকেট পড়ে যাবে, তোমাদের যৌবন মাটির সাথে মিশা যেতেছে। তোমরা ইন্টারনেটে যা দেখো, যুবতীরা যা দেখে, বাংলাদেশে পরকীয়ার তুফান চলতেছে কেন? বাংলার প্রবাদ বাক্য সত্য হইতেছে, যুবতীরা কুড়িতেই বুড়ি হয়ে যেতেছে। স্বামী পরকীয়া করবে না তো করবে কি? যুবকরা ইন্টারনেটের ব্যবহারে যৌবন মাটির সাথে মিশায়া দিতেছে। ওর স্ত্রী পরকীয়া করবে না তো করবে কি? এই জন্য পরকীয়ার তুফান বাংলাদেশে চলতেছে। হারবালের দোকান প্রত্যেক গলিতে গলিতে বাড়তেছে। ইন্টারনেটে হারবালের কিনা বেচা হায় হায় তুফানের মতো চলতেছে। দুনিয়ার কোনো হারবালে যৌবন নাই। যুবক, আমার চেয়ে বেশি হারবাল তোমরা দেখো নাই। যদি দুনিয়ার হারবালে যৌবন থাকতো তাহলে সবচেয়ে বড় এজেন্সি আমার কাছে থাকতো। আমি আজ থেকে দুনিয়া ঘুরি না, 103টা দেশ একদিনে হয় নাই। আমি অহংকারের সাথে বলতেছি না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বৎসরে 2-4 দিন এরকম যায় আমি 2 বেলা 2 মহাদেশে খাই, আবার 3 বেলা 3 মহাদেশে খাই। আল্লাহ আমার জন্য দুনিয়া ওপেন করে দিছে। আমি চিনি হারবালে যৌবন নাই। পায়ে হাত দিয়া বলি, ফিরো, নিজেকে ইসলামের রঙে রঙিন করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান বানাও। কোরআন তো দেখাইলাম, আরো দেখাবো। কোরআন তো বলে সাহায্যের ওয়াদা আমাদের সাথে। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন তোমাদের জন্য। কোরআন তো বলে ইন্নাল ইজ্জা, ইজ্জত আমাদের জন্য। আমরা এত নিচে কেন? আমাদের যুবক যুবতীরা ইসলাম বিদ্বেষী কেন? ওরা ইসলামকে পছন্দ করে না। বলেন বাংলাদেশের কয় % যুবক ইসলাম পছন্দ করে? বলুক, ওনারা বলুক, কয় % যুবক যুবতী ইসলাম পছন্দ করে? আপনারাই কয় % ইসলাম পছন্দ করেন? বলেন। আমার দেশে শিক্ষিতরা কয় % ইসলাম পছন্দ করে? অথচ মুসলমানের ঘরে কার নির্বাচন? ও যে মুসলমানের ঘরে আসলো, নির্বাচনটা কার? কে নির্বাচিত করছে? কে? আপনি নিজের ইচ্ছায়? হ্যাঁ, কার ইচ্ছা? কার পছন্দ? কার ভালোবাসা? কার স্নেহ? কার মায়া? কার মমতা? আপনাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে। জানেন না আপনি বেনিফিট কি? বাজার নাই, কোত্থেকে বুঝবেন? এখন তো ইসলামের বাজার নাই, এই জন্য বেনিফিট বুঝে আসে না, কালকে বুঝে আসবে। কোরআনের একটা আয়াতে এটার ইঙ্গিত আছে। আমি বলি, মাঝে মাঝে বলি, আমার সমাজে কিছু মুসলমান আছে শুধু কলমে, সরকারি খাতায় সে মুসলমান। যখন আইডি কার্ড বানাইতে গেছে তখন ধর্ম লিখতে যায় ইসলাম লেখা দিয়ে আসছে। যখন পাসপোর্ট বানাইতে গেছে তখন ধর্ম লিখতে যায় ইসলাম লেখা দিয়ে আসছে। যখন কোথাও অ্যাপ্লিকেশন করছে চাকরির, তো ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আসছে। জমিনের দলিল করতে গেছে, ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আসছে। আসলে তার ভিতরে ইসলামের কিচ্ছু নাই। অথচ টক শোতে বসে সে আল্লাহর বিরুদ্ধে বলে। সে হইল শুধু কাগজে মুসলমান।
এই অনলাইনের যুগ, সেই ইসলাম লিখতে দেরি, সারা দুনিয়া ছড়ায় যেতে দেরি হয় না। কেননা সবকিছু এখন অনলাইনে, ঠিক না? আরে আমার কথা বোঝেন? সারা দুনিয়া জানে সে মুসলমান। কিয়ামতের দিন দুযোগে যখন কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, অনলাইনে তো দেখলাম তুই মুসলমান, সব জায়গায় তো ইসলাম লিখতি, ধর্মের জায়গায় ইসলাম, তোকে ইসলাম কি লাভ দিল? তুই তো আমাদের সাথেই একই ডিপার্টমেন্টে, একই জায়গায় আমরা বসবাস করতেছি, ইসলাম লেখায় কি লাভ হলো? ওই দিন আল্লাহর রহমত জোশে উঠবে। আল্লাহ তাকে যখন দুজক থেকে বাহির করবে, তো কাফেররা যে চিৎকারটা দিবে, ওই চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন ওরা চিৎকার দিবে, হায় আফসোস, আমরা যদি অনলাইন মুসলিম হইতাম, কাগজে মুসলমান হইতাম, তাহলে আজকে দুজক থেকে বাহির হওয়ার শুরু হতো। মুসলমানের ঘরে তো আল্লাহ আপনাকে জন্ম দিছে সদিচ্ছায়। এর চেয়ে বড় নেয়ামত দেখবেন? এর চেয়ে বড় নেয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। আপনি জানেন না আপনি কার উম্মত? আমার শিক্ষিত সমাজ চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার যুবকরা চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার সমাজের নারী পুরুষ চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যার উম্মত হওয়ার কারণে আপনার মাথায় একটা মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা একটা মুকুট, এটা একটা তাজ। এটা কোরআনের শব্দ না, শব্দটা আসলে মুকুটটাকে আল্লাহ শব্দে রূপান্তরিত করছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না যুবকরা। অনেক যুবক এখানে আছে, নামও বলতে পারবে না, সঠিক উচ্চারণও করতে পারবে না। আমার সমাজের বহু শিক্ষিত লোক আছে, মুহাম্মদ বলতে পারে না, সঠিক উচ্চারণ করতে পারে না। আরবির উচ্চারণ আরবিতে করতে হয়, আরবির উচ্চারণ বাংলায় করলে হয় না। আরবির উচ্চারণ আরবি মাখরাজে করতে হয়, নাইলে অর্থের পরিবর্তন হয়ে যায়। বাংলায়ও লেখা আছে, বাংলায়ও কি শুধু আকার যদি না থাকে তো গালি হয়, আকার থাকলে গালি হয়, আর আকার যদি বাদ দিয়া দেন তাহলে খেলানের ফুটবল হয়। খেলার কি হয়? কি হয়? ফুটবল হয়। আর আকার দিয়া দিলে গালি হয়, গালি। বাংলাতে ওরকম আকার একারের পার্থক্য আছে, আরবিতে উচ্চারণ পার্থক্য আছে। আমার সমাজের বেশিরভাগ লোক নবী চিনেও না, নবীর নাম উচ্চারণও করতে জানে না, কলেমাই উচ্চারণ করতে জানে না, শুদ্ধ উচ্চারণ না। রাগ হয় না, আপনি কলেমা জানেন, আমি জানি, কিন্তু উচ্চারণ সঠিক না। সঠিক উচ্চারণ করলে লাভ হবে, নাইলে লাভ হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, কেন এই দুরবস্থা, কেন আজকে আমরা ইসলাম থেকে দূরে, কেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কেন ওনার প্রয়োজনীয়তা বুঝি না। দুনিয়া আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, যেমন খুশি তেমন সাজা যায়। আমার কথা ভালো মতে বোঝেন, যদিও একটু কর্কশ মনে হইতেছে। দুনিয়া ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন সাজা যায়। ইচ্ছা স্বাধীনতা না দিলে সাজা যেত না। ছোটবেলায় স্কুলে যখন পড়ছি, তো খেলায় একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। দুনিয়ায় যেমন খুশি তেমন সাজা যায়, শুধু ইচ্ছা স্বাধীনতার কারণে। নাইলে আল্লাহ তো আল্লাহ, 24 ঘন্টা বুক করবেন আপনি আল্লাহটা। 24 ঘন্টা কাঠটা বুক করি বলেন? হ্যাঁ, যদি বিল নিত তাহলে মাসের শেষে কয় টাকা বিল দিতে হতো? কোনদিন ভাইবা দেখছেন? কোনদিন যুবক চিন্তা করে দেখছে? জানেন, একটার বিল বলতেছি, একটার বিল যদি অক্সিজেনের বিল নিত তাহলে মাসে 4,95,000 টাকা পার হেড দিতে হতো।
যদি পানির দামে নিতেন, পানির দামে লিটার 30 টাকা, ডেলি 550 লিটার অক্সিজেন নেও যুবক, রঙে আসো, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। 550 লিটার ইন্টু 30 দিয়া দেখো কত হয়। তোমাদের হাতে মোবাইল আছে, ক্যালকুলেটরও আছে, দেখো, চোখ দিয়ে দেখো, নিজের চোখ দিয়ে দেখো, আমার কথা শুনো না। 550-কে 30 দিয়া গুণ দিয়া দেখো কত হয়। আরে দিয়া দেখো না, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। একটা দেখাইলাম, 100টা দেখানো যায়, 100টা এই শরীরের ভিতরে। কোরআন শুধু শুধু বলে না অফি আনফুসিকুম। তুই সারা দুনিয়া নিয়ে গবেষণা করিস। কোরআন বুঝাইতে চাইতেছে, ও মানুষ, ও মুসলমান, ও বন্ধুর উম্মত, তুই সারা দুনিয়া নিয়ে গবেষণা করিস, তুই সারা দেশ নিয়ে গবেষণা করিস, তুই তোকে নিয়ে গবেষণা কর। আগে তোর ভিতরে আমি সেট কি করছি, চালাই কি করে এটাকে, আগে তোকে নিয়ে গবেষণা কর। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর পিছনে আমি কতটুকু ব্যয় করি ডেলি। বাজেট, আমাদের সরকার আমাদের পিছনে কয় টাকা খরচ করে? বাজেট তো হয় লম্বা, কয় টাকা খরচ করে? যদি খরচই করতো, সর্বযুগে বাংলাদেশ বনার পরের থেকে, বাংলাদেশের অস্তিত্ব লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাহিরে পাচার হতো না, যদি আমাদের পিছনে বাজেট ব্যয় হতো। কয় টাকা বাজেট আমাদের পিছনে ব্যয় করে? আল্লাহ ডেলি কয় টাকা বাজেট ব্যয় করে? কারটা ব্যবহার করি সারাদিন? একটু ভাবেন, একটু ভাবেন। এক নেয়ামতের হিসাব দিয়ে পার হওয়া যাবে না। এক নেয়ামতের 50,000 বৎসর দিল আপনি মিলাইতে পারবেন না। কোরআন 50,000 বৎসর দিছে শুধু। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কোরআনে লেখা আছে। 50,000 বৎসর আল্লাহ সুযোগ দিবে একটা নেয়ামতের মিলায় দাও। ওয়াইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব মিলায় দেয়। দেখাবো? বুঝবেন দেখাইলে? দেখাবো না দেখাবো না? বৃষ্টি একটা নেয়ামত, কয়টা বলেন আজ পর্যন্ত কয়বার দেখছেন? বলেন কত জিনিস দেখছেন? মুখস্থ বললে হবে না, অগণিত বার দেখছি। মানবে না আল্লাহ। আল্লাহ বলবে মিলায় দে, মিলায় দে। আল্লাহর কাছে মিলানো আছে, মনিটরিং চলতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন, কোরআন বলে তোর প্রত্যেকটা দৃষ্টি আমাদের কাছে সুরক্ষিত আছে। কোরআন বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি, তোর দৃষ্টি প্রত্যেকটা আমাদের কাছে সুরক্ষিত আছে। আমরা দেখব আমাদের সাথে যা আছে ওটার সাথে মিলছে কিনা। কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন? আরে কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন? কালীগঞ্জের মানুষ কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? কয়টা? দুইটা। দুই চোখে 13 কোটি ক্যামেরা দিয়ে দেখেন। কয় কোটি? কয় কোটি? এটার ভিতরে 13 কোটি, এটার ভিতরে 13 কোটি, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। প্রত্যেকটা ক্যামেরার পিছনে কেবল আছে, তার আছে। 13 কোটি ক্যামেরার তার পিছনে আছে, একটাকে আরেকটার সাথে লাগতে দেয় নাই। জায়গাও বেশি নেন নাই, 1.6 সেন্টিমিটার জায়গা নিছে আল্লাহ। 13 কোটির কেবল পিছনে নিয়ে গেছে, শুধু ব্যবহার হয়েছে 1.6 সেন্টিমিটার, মিটারও না, সেন্টিমিটার। একটার হিসাব মিলিয়ে দিতে পারবো না। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন?
মুসলমানের ঘরে জন্ম দিল, ইসলামের কোনো রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইলো, নবীর কোনো আদর্শ নাই। এই কারণেই মুসলমানের দুরবস্থা। আর যুবকরা দেখতেছে, অথচ জীবনের সবচেয়ে মাখন সময় ছিল যৌবন। শুধু শুধু বলেন নাই ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হাদিসের সর্বপ্রথম শব্দ হলো শাবাবুকা ক্বাবলা হারামিকা। আল্লাহর রাসূল বলেন 5 জিনিসের মূল্যায়ন কর 5 জিনিসের আগে। সর্বপ্রথম যুবককে বলছে, যুবক মাখন সময়, যৌবনের মূল্যায়ন কর বৃদ্ধ হওয়ার আগে। মূল্যায়ন করলে কি হবে? আমরা তোকে মূল্যায়িত করব, আমরা তোকে দাম দিব, আমরা দামি বানাবো, আমরা মূল্যায়ন করব। তুই মূল্যায়ন কর, আমরাও করব। যুবক তো জানে না ওর সেজদার দাম কত। ও তো জানে একটা পরোটা, একটা চা সারাদিন পিছে পিছে ঘুরে। ও জানে একটা পরোটার একটা চায়ের দাম। ও চিনে 200 টাকা, আর কিচ্ছু চিনে না। 200 টাকা দিলে সারাদিন পিছ পিছ ঘুরে। মনে হয় রাগ হয়ে গেল, 999 ফোন করে রাখবো না, গাড়ি আটকায় দিবা। ও তো এটা বোঝে, ও যৌবনের দাম বোঝে না। ও জানে না ওর সেজদার দাম কত, ও জানে না ওর যৌবনের দাম কত। যুবতী জানে না ওর যৌবনের দাম কত। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম বলতেছি, যেই যুবতী কুমারী অবস্থায় দুনিয়ার থেকে চলে যায়, ওর মৌত আসলে শাহাদতের মালা নিয়া মালাকুল মৌতকে আসতে হয়। কিসের মালা? কিসের মালা? এই উম্মত তো চিনি না। জানেন শাহাদতের প্রকার কয়টা? এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে চায় না। হুজুরও মানবে কিনা জানি না। এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে চায় না। এই জন্য শাহাদতের প্রকার দিচ্ছে 56টা। কটা? কটা? এই উম্মত 56 ভাবে শহীদ হবে। কয় ভাবে? কয় ভাবে? 56 ভাবে। আপনি চিন্তা করতে পারেন, হাফ সেঞ্চুরির পরেও 6টা। বুঝা গেল এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে পারে না। আল্লাহ চায় না এই উম্মত সাধারণ মৌত মরুক। অথচ যুবতী তো জানে না যে ও কুমারী অবস্থায় মারা গেলে ওর ভাগ্যে কি জুটবে। ও তো জানে না। এই যুবক তো সেজদার দাম জানে না, ওর মূল্য জানে না। আল্লাহ তো বলছিল যৌবনের মূল্যায়ন কর, শাবাবুকা ক্বাবলা হারামিকা। চির যৌবন তোকে জান্নাত দিব। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা। জান্নাতে চির যৌবন কোনোদিন বৃদ্ধ হবে না। যৌবনের মূল্যায়ন কর, বৃদ্ধ হওয়ার পরে তোকে ফুল বোনাস দিব, ফুল বোনাস। যৌবন অবস্থায় যত ইবাদত করত, বৃদ্ধ হওয়ার কারণে যদি করতে না পারে, ফুল ইবাদত ওর আমলনামায় লেখা হতে থাকবে। কসম খোদা। তো জানে না, সেজদার দাম জানে না। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডেকে জিজ্ঞাসা করে, উনদুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল। তাকায় দেখতো যুবক করে কি। আল্লাহ জানে। ফেরেশতা প্রতি উত্তরে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ ফেরেশতাকে বলে ইঙ্গিত করা বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা। আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা। এই যুবক আমার পারফেক্ট বান্দা। সুবহান বলে যখন চিৎকার দেয়, আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতুক। যুবক তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র, তোর গুনাহ মাফ করে দিলাম।
আলা বলল আলা, আল্লাহ বলে আলাইতানি, তুই যৌবন আমার কুদরতি পায়ে রেখা দিয়া বলতেছিস আমি মহান, আর তুই মহান হবি না, এটা হয় না। আমিও সৃষ্টির ভিতরে তোকে মহানত্ব দিলাম। যুবক তো নিজের দামই জানে না, ও সমাজে কি করবে? ও তো 24 ঘন্টা ইন্টারনেট নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে? ও তো এক কাপ চা একটা পরোটা নিয়েই ব্যস্ত, ও তো 200 টাকা নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে? অথচ আল্লাহ রসুল তো বলছিল নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন যুবকদেরকে দিয়া। পড়েন ইতিহাস, দেখেন, কেননা আল্লাহ রসুল যুবকদেরকে তৈরি করছিলেন, মডেল হিসাবে বানাইছিলেন, মডেল। আমরা তো যুবকদেরকে তৈরি করতে পারি না, ওর ভিতরে তো জান্নাতের শৌকই ঢুকাইতে পারি না। আমার সমাজে তো জান্নাতের আলোচনা হয় না। আপনারা না এত শিক্ষিত মানুষ, কি লেখছেন এখানে? কি কি লেখা আছে উপরে? কি লেখা আছে? বলেন তো, এটার ইংরাজি কি? বলেন বলেন, আপনি বলেন এটার ইংরাজি কি? ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স। আপনি তো শব্দ দিয়ে স্যাটেলাইট বসায় দিয়েছেন এখানে। এখানে তো স্যাটেলাইট চলে আসছে, আপনার মনিটরিং চলতেছে। কালীগঞ্জের এই অজয় পাড়াগায় গ্রামের ভিতরে ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স কেন হইতেছে? আমাদের বিরুদ্ধে কি বলবে? আপনার এখানে স্যাটেলাইট আছে, বিশ্বাস হয় না আপনার? না, আমার যুক্তি মনে হয় আপনাদের পছন্দ হয় না। আপনি তো অন্য একটা শব্দ ব্যবহার করতে পারতেন, শানে রেসালত করতে পারতেন, সিরত কনফারেন্স করতে পারতেন, তাইলে না সিরত বুঝতো, নাই তাইলে না রসুলের শান বুঝতো, শানে সাহাবা করতে পারতেন, তাহলে সাহাবাদেরকে চিনত। আমার উম্মত সাহাবাদেরকে চিনে না। অথচ যাদের সবচেয়ে বেশি কুরবানি, আপনি বাংলাদেশে মুসলমান কবের থেকে জানেন? এটাও তো জানেন না। জানেন বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম সমসাময়িক, একই সময়ের ইসলাম। বিশ্বাস হয় না? 4 সাহাবী বাংলাদেশে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চীনে গেছেন। আবু ওয়াক্কাসের কবর গুয়াংজুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এই দেশে। কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। আমি ইতিহাস পড়া বলতেছি, বানায়া বলতেছি না। 2 জনের কবরই বাংলাদেশে। ওই যুগে আসছে যে যুগে আল্লাহ রাসূল হিজরত করেন নাই। সাহাবাদের কোরবানির কারণে আপনি মুসলমান। আপনি চিনেন না, আপনি দুনিয়া ঘোরেন নাই, কোথা থেকে বুঝবেন? আমি অহংকার করে বলতেছি না, আমি 103টা দেশ দেখছি। কোরআনে যত জাগার কথা আছে আমার গণতে হবে কোনটা বাকি আছে কিনা, দেখতে হবে। মনে হয় নাই। যত নবীর কবর চিহ্নিত আছে মনে হয় একটু বাকি নেই। আল্লাহ আমাকে দেখাইছে, এই জন্য বলতেছি, অহংকার করে বলতেছি। বাংলাদেশে এলেম কবে থেকে এটা জানেন? সর্বপ্রথম এই জমিনে বুখারী কোন সনে পড়ানো হয়েছে কেউ জানে না, ওলামাও জানে কিনা জানি না। 1268 সনে সর্বপ্রথম বাংলার জমিনে বুখারীর দর্শ হয়েছে সোনার গায়ে আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাইহি। পড়ায় 800 বছর আগে। সাহাবাদের কুরবানি আছে এই জমিনে। এই জন্যই আমি মাঝে মাঝে বলি এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে। 1432 বছরের ইতিহাস আমার এখানে ঢুকানো আছে। আমি বয়ান করি না, এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে যে বেশি খেলে এই জমিন নিয়ে
জমিন ওকে প্রথমে রান আউট করতে চায়। যদি রান আউট না হয় তাহলে জমিন ওকে বোল্ড আউট করতে চায়। যদি বোল্ড আউট না হয় তাহলে ক্যাচ আউট করতে চায়। যদি ক্যাচ আউটও না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দিতে চায়। এটাই জমিনের আধ্যাত্মিক শক্তি। আপনি জানেন না, ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে আছে। এর চেয়ে বড় কোরবানি দুনিয়ার কোন মাটির নিচে নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা হয় না, ওটা তুলনার বাহিরে। দুনিয়ার কোন জমিনের ভিতরে ইসলামের কোরবানি যেটা এই লাল সবুজের মাটির নিচে আছে, দুনিয়ার কোন জমিন দেখাইতে পারবে না আমার ভিতরে আছে। চ্যালেঞ্জ। আমি ইতিহাস পড়ে বলতেছি। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। যুবকরা, জীবনের মূল্যায়ন করো। আমি জীবন থেকে শুরু করছিলাম। জীবনের এক একটা পর্ব আল্লাহর কাছে দামি, কিন্তু সবচেয়ে বড় পর্ব হলো আগে নিজেকে গুছাও। খোদার কসম, তুমি তোমাকে গুছাও। আল্লাহ যদি কাম নিতে চায় তাহলে একজন দ্বারা এত কাম নিবে যেটা 1000 জন না কোটি জনের দ্বারা সম্ভব হবে। আল্লাহ তোমার থেকে কাজ নিবে, কসম খোদা তোমাদের থেকে কাজ নিবে। আল্লাহ রসুলের দোয়া তোমাদের সাথে আছে। নুসিরতু বিশাবাব। আল্লাহ সবচেয়ে বেশি কাজ যুবকদেরকে দিয়ে নিছেন, তোমাদের দ্বারা নিবে। পারবা তওবা করে ফিরতে? পারবা? আরে যুবকরা কি বলে পারবা? কে কে পারবা মনের থেকে যে আমি তওবা করে ফিরতে চাই? পারবা? আর নাইলে একদিন তুমি নামাও, একদিন তুমি আমাকে খুঁজবা, বলবে হুজুর সত্য বলছিল। আমি আমার নিজের কাহিনী বলতেছি। আমি এক ব্যক্তিকে চিনি, হয়তো মারা গেছে। ও বলতো মৌলানা নে সচ কাহা, আফসোস হাম না সমঝে। মৌলানা সত্য বলতো, কিন্তু আমরা বুঝি নাই। কাহিনী বড় পিছে, বড় লম্বা। তুমি একদিন বলবা হুজুর সত্য বলছিল, আমি বুঝি নাই। ওই দিন বলে লাভ হবে না। আজকে তওবা করো, ফিরো, ইসলামের রঙে নিজেকে রঙিন বানাও। তোমাকে আল্লাহ সারা দুনিয়ার জন্য মডেল বানাবে। হাজারো যুবকের নাম ইতিহাসে আছে মডেল। হ্যাঁ, তোমার কাছে মডেল না হইতে পারে, আল্লাহর কাছে মডেল। তোমার কাছে মডেল না হইতে পারে, আল্লাহ রসুলের কাছে মডেল। তোমার কাছে মডেল না হইতে পারে, সাহাবাদের কাছে মডেল। তোমার কাছে মডেল না হইতে পারে, সৃষ্টির কাছে ওই যুবক মডেল। সমগ্র সৃষ্টির কাছে ওই যুবক মডেল। সত্য বলতেছি, সত্য বলতেছি। নাহলে হাজারো যুবকের কবর আমাকে কাঁদাইতো না। আমি হাজারো যুবকের কবর চিনি। আমার চোখে একটা চশমা না, দুইটা। ভিতরেরটা অপারেশন করে লাগানো, বাহিরেরটা শুধু দেখা যেতেছে। কানতে কানতে আমার চোখ শুকায় গেছে, এখন আর কান্না আসে না। হ্যাঁ যুবক, এই জন্য তোমাদের পায়ে ধরতেছি আমি। তওবা করে ফিরে আসো, ইসলামের রঙে রঙিন হও। এই জীবনই জীবন না। বাংলার ওই প্রবাদ বাক্য সত্য না হোক, এই দিনই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এই জীবনই জীবন না। নিজেকে ইসলামের রঙে রঙিন করো। আজকে যদি মুসলমান একটা কাজ করতো তাহলে এই দুরবস্থা হইতো না। আল্লাহ ডেলি 5 বেলা ডাকে। কয় বেলা? 90% মুসলমান নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। আমি 90% বললাম। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর বাড়িও ডেলি যাওয়া যায় না, আর আল্লাহ ডেলি 5 বেলা নিজের ঘরে আমাদেরকে ডাকে। একটু অ্যানালাইসিস করেন, কে ডাকে?
কার ঘরে ডাকে? কার ঘরে ডাকে? ডেলি 5 বার ডাকে। সম্মানের ভিতরে কোনো কম করেন না, বরং ঘোষণা দিছেন ওয়াজাবা আলাল মাসউর আন ইউকরিমা সাইর। যতবার তুই পা রাখবি ততবার আমি তোকে সম্মানের মালা পরাবো। 90% মুসলমান মসজিদে আসে না। 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি ওয়াল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা 4টা বুক করি, সে ডাকে। 4 কুদরতি হাতে আমার হায়াত আর মৌত, সে ডাকে। 90% নামাজ পড়ে না, যুবকও পড়ে না, যুবতীও পড়ে না, নারীও পড়ে না, পুরুষও পড়ে না, অথচ যুক্তিতে আসে না। আল্লাহকে রামগঞ্জে নিজের ঘরটা কেন দিবে? যুক্তিতে আসে না। রোয়ে জমিনকে মসজিদ কেন বানাবে? কোন উম্মতের জন্য তো পুরো জমিনকে মসজিদ বানান নাই। জুইলাত লিয়াল আরদু মসজিদা, আল্লাহর রাসূল বলছে পুরো জমিন আমার জন্য আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। কোন উম্মতের জন্য তো ছিল না। যুক্তিতেও বলে না। কালীগঞ্জের বড় লোকরা কালীগঞ্জে থাকে না, ওরা তো মাঝে মাঝে কালীগঞ্জে আসে। যেমন আগে বিদ্যুৎ যাইতো না, আসতো মাঝে মাঝে, ঠিক কালীগঞ্জের বড় লোকরা তো কালীগঞ্জে থাকে না, ওরা তো ঢাকাতে থাকে, উত্তরায় থাকে, নাহলে গুলশানে থাকে, নাহলে বনানী থাকে, নাহলে বাড়িদারা থাকে, নাহলে ধানমন্ডি থাকে, নাহলে দামি দামি ফ্ল্যাটে থাকে। আল্লাহ কি গরিব যে ঘরটা আপনার এলাকায় দিয়ে দিল? আল্লাহ গরিব? নাহলে ঘরটা আপনার গ্রামে দিল কেন? আল্লাহ আপনার আমার দিকে তাকায় দিছিল যে দেখি ওরা ইজ্জত রাখে কিনা। হুকুম তো ছিল আমার ঘরের ইজ্জত রাখ। আজিনাল্লাহু আন তুরফা, আল্লাহ বলছিল ইজ্জত রাখ, আমি তোদের ইজ্জত রাখবো। কি কোরআন পড়লাম না ভুল পড়লাম? আজিনাল্লাহু আন তুরফা, আল্লাহ বলে ইজ্জত রাখ, আমিও তোমাদের ইজ্জত রাখবো। পায়ে হাত দিয়া বলি আসেন মসজিদ ভরেন, তাইলে চিৎকার দিয়ে কোনো কাজ হবে না। নিবেন আমার কাছ থেকে দলিল? আমি দলিল দিলাম। আমাদের কিতাবে লেখা নাই ইহুদিদের সবচেয়ে মান্য গণ্য, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, যেটা ইহুদিরা সবচেয়ে বেশি মানে, অক্ষর অক্ষর মানে, ওটার নাম তালমুদ। নেটে সার্চ দিয়া দেখেন তালমুদ নামটা, ওটা লেখা আছে যতদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। না না না, 250 কোটি মুসলমান জান দিল, বিজয়ের পালা শুরু হবে না। আপনি ব্যক্তির বিজয় চান না মুসলমান ইসলামের বিজয় চান? দেশের বিজয় চান না ইসলামের বিজয় চান? তাইলে জুমার ফজর সমান করতে হবে। আপনি ভাবছেন আল্লাহর ঘর খালি আর আপনি বিজয়? ইম্পসিবল। আল্লাহ আল্লাহ পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করেন নামাজ ছাড়বো না,
মসজিদ বলেন মসজিদ, যেদিন জুমার ফজর সমান হবে, আমার মনে আছে রাশিয়া যেদিন ভাঙছে, আমার মনে আছে ব্রিফকেস গর্বাচভের কাছে ছিল, ও ঘুমের চেয়ে উঠা দেখছে রাশিয়া ভেঙে গেছে, ও জানেও না যে রাশিয়া ভেঙে গেছে, ওই সময় ঘুমের ঘরে ছিল। ইতিহাসের পাতা উঠান, দেখেন আমার কথা সত্য না মিথ্যা। ব্রিফকেস ওর কাছে ছিল, ব্রিফকেস বোঝেন? হ্যাঁ, অ্যাটমি শক্তি যারা, ওদের ব্রিফকেসটা প্রেসিডেন্টের কাছে থাকে। গর্বাচভের কাছে ব্রিফকেস ছিল, ব্রিফকেস নিয়ে ঘুমায় ছিল, সকালে উঠা দেখে রাশিয়া টুকরা টুকরা। ও জানেও না রাশিয়া ভাঙছে কিভাবে। পত্রিকায় লেখা উঠছে যে একটা কাচের প্লেট ভাঙলে শব্দ হয়, রাশিয়া টুকরা টুকরা হয়েছে, কোনো শব্দ হয় না। আল্লাহ করবে আল্লাহ। আপনি মসজিদ বলেন, ঘুমের থেকে উঠা দেখবেন বিজয়ের পতাকা উঠতেছে আকাশে, কসম খোদা। আর না হইলে আমি আমার কিতাবের রেফারেন্স দিতেছি না। আমাকে 89তে প্রশ্ন করছে, 89 প্রশ্ন আমি এখনো বলতেছি। হ্যাঁ, 89 প্রশ্ন। তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কতটুকু হয়? জবাব ছিল জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। খ্রিস্টান পাদ্রী, ইহুদি পাদ্রী, জুস চিৎকার দিয়ে উঠছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। আমাদের কিতাবে লেখা আছে যতদিন পর্যন্ত তোদের সংখ্যা সমান না হবে আমরা নিরাপদে থাকবো। ইচ্ছা করলে তোদেরকে মাটিতে মিশিয়ে দেব, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। আজকে তো তাই হইতেছে ফিলিস্তিনে। একটা রুটির টুকরার জন্য মরতেছে, আর মুসলমান তাকায় তাকায় দেখতেছে। অথচ দুনিয়ার চাবি মুসলমানের কাছে। আজকে যদি ঘুরায় দেয়, কালকে সকালে ঠিক হয়ে যাবে। সারা দুনিয়া সাইজ এরকম চাবি দিছে, কিন্তু ঘুরাবে কে? ভিতরে শক্তি তো নাই, দম নাই, দম। ভিতরে কি নাই? দম নাই। মুসলমান শাসকদের ভিতরে দম নাই, দম যদি থাকতো তাহলে 60 দেশ এক হয়ে বলতো চাবি ঘুরাইয়া দিলাম। এক রুটি ভাগ করে খাবো, তারপরও তোদের দিকে চোখ তুলে তাকাবো না, নাইলে মাসের পর মাস রোজা রাখবো। একদিনে চাবি ঘুরাইয়া দিছিল এক দেশ শুধু। বলবো ফয়সাল বলছিল, ফয়সাল চোখ গরম করে লাভ নাই, আমার কাছে জমজম আছে, খেজুর আছে, মা উসমজম লিমা শরীফ, আমি জমজম খাইলে আমার খিদা নিবারণ হয়ে যাবে, আমি জমজম খাইলে আমার পিপাসা দূর হয়ে যাবে, আমি জমজম খাইলে দুনিয়ার সমস্ত ওষুধের কাজ করবে। উলামা একমত, মা উসমজম লিমা শরীফ। তুই আমাকে চোখ বড় বড় করিস না। তেল দিব যদি তুই বিনিময়ে আমার সোনা দিতে পারিস, নাইলে দিব না, বন্ধ করে দিব। ওই দিন থেকে রিয়াল আর ডলার মরবুত বোঝেন না, ওই দিন থেকে আজ পর্যন্ত রিয়ালের দাম আর ডলারের ভিতরে 20 পয়সা ডিফারেন্স হয় না, 20 পয়সা। শুধু একজনের চাবি ঘুরাইছিল। কি 2 দিন আগে দেখেন না, হরমুজ প্রণালীতে খালি একটু বলছে, 2টা জাহাজ স্টার্ট করে দিয়ে বলছে দিলাম বন্ধ করা, সাথে সাথে সাইজ। মুসলমানের কাছে চাবি আছে, কিন্তু ভিতরে দম নাই। দম কি নাই? দম নাই আমাদের ভিতরে। আমার কথা মানেন, বলেন মসজিদ পারবেন না? ছাড়বেন আরো ছেড়ে দিবেন নামাজ? বলবেন আমি ব্যস্ত, ঠিক না? পড়বেন না ছাড়বেন? মসজিদ বলবেন না আরো খালি করবেন? পাক্কা ওয়াদা?
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।